লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়ে বলতেছেন, কসম সেই সমস্ত তারকারাজি সমূহের, তা অত্যন্ত বড় কসম, তোমরা যদি তা বুঝে থাকো। আল্লাহ হয়ে আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কসম কি জন্য খেলেন? কোরআনুল কারীম যেই সময় অবতীর্ণ হয়েছে, যেই কোরআনুল কারীম যেই সময়ে নাজিল হয়েছে, সেই সময়ের মানুষেরা কসম খেলে পরে সহজেই কথা বিশ্বাস করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিশ্বাসের জন্য আল্লাহ নিজে কসম খেয়ে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। নিশ্চয়ই এই কোরআনুল কারীম একটি সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, খতিত আকারে, গঠিত আকারে কোরআনুল কারীম লৌহে মাহফুজে গচ্ছিত আছে, লেখা রয়েছে, যা পবিত্র কিছু ফেরেশতা ব্যতীত সকলেই তা স্পর্শ করতে পারে না। সকল ফেরেশতারাই এই কোরআন লৌহে মাহফুজে আছে, সেটা সকল ফেরেশতারাই স্পর্শ করতে পারে না। একমাত্র নির্দিষ্ট আল্লাহর কিছু ফেরেশতা, তাও ওয়ার্ডার ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম একটি সম্মানিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম হচ্ছে একটি সম্মানিত কিতাব। বলেন কি কিতাব? The Prophet Hazrat Muhammad Mustafa sallallahu alayhi wa sallam said, the Holy Quran is the most honorable book all over the world. পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, যত বই আছে, যত কিতাব আছে, তাহার ভিতরে এই কোরআনুল কারীম হচ্ছে একটি সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পৃথিবীতে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, দিনদাবিস্তা, গীতা, রামায়ণ, মহাভারত, এমনকি মুসলমানদের প্রসিদ্ধ কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত যে কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? সবাই বলুন, তার নাম কি? এই কোরআন থেকে কথা বললে শুনবেন? শুনবেন না ভাববেন? জি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যে কোরআনুল কারীম দুই হাত দিয়ে স্পর্শ করলে পরে সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম বুকে ধারণ করলে পরে সওয়াব হয়। যে কোরআনুল কারীম চুমু দিলে পরে সওয়াব হয়। যে কোরআনুল কারীমের দিকে তাকালে পরে সওয়াব হয়। যে কোরআনুল কারীম স্পর্শ করলে পরে সওয়াব হয়। যে কোরআনুল কারীম পড়লে পরে সওয়াব হয়। যে কোরআনুল কারীম আপনি যদি পড়তে না পারেন, যে পড়তে পারে তার কাছে যদি আপনি বসে থাকেন, সে পড়ে যতটুকু সওয়াব পাবে, আপনি শুনে শুনে তার সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আস্তে বললে ওয়াজ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাফসীর মাহফিল। বলেন কি মাহফিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আপনারা লক্ষ্য করুন, বহু কিতাব আছে, বহু ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে ওযু লাগে না। কথা বলেন ঠিকই না? কিন্তু কোরআনুল কারীম ওযু ছাড়া কি ধরা যাবে নাকি? সবাই বলেন, ধরা যাবে নাকি? ধরা যাবে না। এই কোরআনুল কারীমকে আমরা কেমন সম্মান করি, কেমন ভালোবাসি।
কোরআনুল কারীম পড়তে সময় রেহালের ভিতরে যখন কোরআনুল কারীম থাকে, সেই সময় যদি আমাদের ভুলবশত পা লেগে যায়, সাথে সাথে চুমো খায়। কথা বলেন ঠিক না? আবার যদি কোনো সময় হাত থেকে যদি পড়ে যায়, তাহলে আমরা সাথে সাথে কোরআনটা উঠায় অস্থির হয়ে যাই, চুমো খাই। আগের যুগে যারা মুরব্বী আছেন মনে করেন কোরআন পড়ে গেলে অনেকে কোরআনের ওজনে লবণ দিত, মিঠাই দিত। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে গেলে অস্থির হয়ে যায়। কোরআন হাত থেকে যদি ভুলবশত পড়ে যায় মাটিতে, সমাধান হলো ভালো করে সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ভুলবশত তোমার এই কোরআন পড়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পাওয়ার কেমন দেখেন, শক্তি কেমন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি ধর্মগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমের বরকতে তোমাদের ঈমানি শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করিয়া দেই। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম পড়লে পরে ঈমানি শক্তি কে বৃদ্ধি করিয়া দেয়? সবাই বলেন, কে বৃদ্ধি করিয়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করিয়া দেয়। মাহফিলের ভিতরে থাকলে, মসজিদের ভিতরে থাকলে, বিভিন্ন ইবাদতের মধ্যে থাকলে মানুষের ঈমান ধীরে ধীরে বাড়তে থাকে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে পড়া হবে, এই কোরআনের পাওয়ার হচ্ছে, কোরআনুল কারীমের শক্তি হচ্ছে তোমাদের জীবনে সবচাইতে মহামূল্যবান যে সম্পদ ঈমান, এই ঈমানি শক্তিটা তোমাদের বৃদ্ধি করিয়া দেয়। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যখন আমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন আমরা কিভাবে শুনবো, কেমন করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যখন তোমাদের সামনে পড়া হবে, কোরআনুল কারীম যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তোমরা অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করো এবং চুপ থাকো। এই 2টা কাজ যদি করতে পারো, অত্যন্ত মনোযোগের সহিত কোরআনুল কারীম যদি শুনতে পারো আর যদি চুপ থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আসমান থেকে রহমত নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম শুনতে হবে অত্যন্ত মনোযোগের সহিত এবং চুপ থেকে। সবাই একটু চুপ থাকতে পারবেন? আমার পরে একজন প্রধান বক্তা আছে, আমি এখন কয় মিনিট ওয়াজ করব আমি ভেবে পাইতেছি না। কতটুকু সময় ওয়াজ করবো আপনারা বলেন? কি আনার স্যার 1 ঘন্টা ওয়াজ করবেন, 1 ঘন্টা সময় দেন। এখন তো উনি এই বসে আছে অনেকক্ষণ থেকে। এই কথা কর না কে? হ্যাঁ 30 মিনিট হবে না তো? কতটুকু সময় বলবো বলেন? 1 ঘন্টা। আচ্ছা যতটুকু যাই, কি বলেন? 1 ঘন্টার আগেই শেষ করব। আমি একটা আপনাদেরকে মন ভরে ওয়াজ করার, শোনাবার নিয়ত নিয়ে এসেছিলাম।
ওয়াজের মধ্যে যখন কথা বলা হয় আসলে ওয়াজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিকই না? তথাপি